সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটূক্তিকারীদের বিচার সহ ১৩ দফা দাবিতে হেফাজতে ইসলামের ঢাকামুখী লং মার্চকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থান থেকে সংগঠনের কর্মীরা রাজধানীর দিকে আসতে শুরু করেছে। পরিবহন সংকটের কারণে অনেকে পায়ে হেঁটে রওনা হয়েছেন। পরিবহন মালিক সমিতি দেশের বিভিন্ন স্থান থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেওয়ায় ঢাকা আসতে পারছেন না অনেকে, ফলে স্থানে স্থানে সড়ক অবরোধ করে রেখেছেন তারা। পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরাও। এদিকে নাশকতার আশঙ্কায় আজ রাত থেকে কাল সকাল পর্যন্ত চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকামুখী 10টি ট্রেন বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কুমিল্লা ও রাজবাড়ীতে হেফাজতে ইসলামের কর্মী বহনকারী বেশ কিছু গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদের সামনে থেকে সকালে কিছু বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হলেও ঢাকায় আসার অপেক্ষায় জমিয়তুল ফালাহ মসজিদের সামনে অবস্থান করছে হাজার হাজার হেফাজতে ইসলাম কর্মী। জুমার নামাজের আগেই যশোরে অর্ধশতাধিক বাস নিয়ে লং মার্চে অংশ নিতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন হেফাজতে ইসলামের কর্মীরা। ভোর থেকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী অঞ্চলের কয়েক হাজার হেফাজতে ইসলামের কর্মী জড়ো হয়। কোনো পরিবহন না পেয়ে লং মার্চে আসা নেতাকর্মীরা পায়ে হেঁটে যাত্রা শুরু করেন। এ সময় মহাসড়কে তৈরি হয় দীর্ঘ যানজট। নোয়াখালীর বেগমগঞ্জের চৌরাস্তা থেকে পায়ে হেঁটে রওনা হয়েছেন হেফাজতে ইসলামের কর্মীরা। মৌলভীবাজার থেকে কাফনের কাপড় গায়ে দিয়ে ও জায়নামাজ তসবি হাতে নিয়ে অর্ধশতাধিক গাড়ি নিয়ে লং মার্চ শুরু করেছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। খুলনায় জুমার নামাজের শেষে হেফাজতে ইসলামের কর্মীরা বিভিন্ন মসজিদের সামনে সমবেত হতে চাইলে বাধা দেয় পুলিশ। রাজশাহী ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল সকাল থেকে বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক সমিতি। ভোরে কয়েকটি বাস ঢাকার উদ্দেশ্যে ছাড়া হলেও সকাল 8টার পর তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এসেছিলাম ঢাকায় যাওয়ার জন্য ফ্যামিলি নিয়ে, তো এসে দেখলাম কাউন্টারে কোনো গাড়ি নাই। নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে সিলেটে শুক্রবার সকাল থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অনির্ধারিত যাত্রা বাতিলের ফলে বিপাকে পড়েছেন অগ্রিম টিকিট কাটা যাত্রীরা। পরিবহন না পেয়ে কোর্ট পয়েন্ট ও হুমায়ুন রশিদ স্কয়ারে রাস্তা অবরোধ করে হেফাজতে ইসলাম কর্মীরা। অনেক সাথী আছে যারা যাইতে পারেন না গাড়ি না থাকার কারণে। আমার মালিক যেটা বিবেচনা করছে তার গাড়ি ক্ষয়ক্ষতি আজকে ব্যবসায়ী 2-3 জন গাড়ি ছাড়া থেকে তার গাড়ি একটা ক্ষয়ক্ষতি হয়ে গেল, সেটা ফিরে পাচ্ছে না। কক্সবাজার থেকে চট্টগ্রাম ও ঢাকামুখী সব ধরনের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকরা। চুয়াডাঙ্গা জেলা পরিবহন মালিক সমিতি শুক্রবার ভোর থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে। লং মার্চ ও হরতালের নাশকতার আশঙ্কায় কিশোরগঞ্জ থেকে ঢাকা, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম সহ সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে যাত্রী না থাকায় মাদারীপুরের মাওয়া কাওড়াকান্দি রুটে ফেরি সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। বরিশালে দুপুর 12টার পর ঘাট থেকে ঢাকাগামী সকল লঞ্চ সরিয়ে নেওয়া হয়েছে। এতে বিপাকে পড়েছেন লঞ্চ যাত্রীরা। এছাড়া সাতক্ষীরা, পটুয়াখালী, কুড়িগ্রাম ও পিরোজপুরে অভ্যন্তরীণ রুট ও দূরপাল্লার বাস সহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক।